এসএসসি পরীক্ষার্থীদের আগ্রহ, এরা বলতেছে স্যার আগামী সোমবার আমাদের সর্বশেষ পরীক্ষা। আমরা যাওয়ার আগে যদি আপনাকে আমরা অফিসে পাই এবং অফিসে বসাইতে পারি, আমরা আপনার দোয়া নিতে পারি, তারা আপনাকে আমরা চাচ্ছি আমরা যাওয়ার আগে না আপনাকে পাই। স্যার না থাকাতে যে একটা একজন চালক না থাকলে যে একটা গাড়ি বিশৃঙ্খলা হয়, একজন চালকই বুঝতে পারেন যে তার গতিবিধি কিভাবে তার সামনে এগিয়ে যেতে পারবেন। আমি দীর্ঘ 6 মাসের মতো সময় স্কুলের বাইরে ছিলাম। স্কুলের বাইরে থাকার পরে আমার বিভিন্ন শিক্ষা বোর্ড, মাউসি এবং সর্বশেষ হাইকোর্টের রায় নিয়ে আমি স্কুলে ফিরে আসতে চাচ্ছিলাম। ওই মুহূর্তে এবার যারা এসএসসি পরীক্ষার্থীরা আছে, এসএসসি পরীক্ষার্থীদের আগ্রহ, এরা বলতেছে স্যার আগামী সোমবার আমাদের সর্বশেষ পরীক্ষা। আমরা যাওয়ার আগে যদি আপনাকে আমরা অফিসে পাই এবং অফিসে বসাইতে পারি, আমরা আপনার দোয়া নিতে পারি। আগামী 10 এপ্রিল থেকে আমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। আপনি ক্লাস 6 থেকে 5 বছর আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে, দোয়া দিয়ে আমাদেরকে বড় করেছেন। তারা আপনাকে আমরা চাচ্ছি আমরা যাওয়ার আগে না আপনাকে পাই। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহে আমি এসেছি এবং তারা আমাকে অফিসে বসিয়ে, চেয়ারে বসিয়ে তারা আনন্দ উৎফুল্লতা করতেছে। তারা বিভিন্ন দাবি দাওয়া আমাকে দিচ্ছে। আমাদের পড়ালেখার বিষয়ে এভাবে ঘাটতি ছিল, ঘাটতি হয়েছে, এখন আপনার মাধ্যমে আমরা কতটুকু পরিত্রাণ পেতে পারি, যেহেতু আপনার 1 মাস পরেই রমজানের পর পরেই এসএসসি পরীক্ষা শুরু। এখন তো আসলে আমার এই মুহূর্তে আর বেশি কিছু করার নেই, কারণ তাদের ক্লাসও শেষ, আগামী সোমবার তাদের পরীক্ষাও শেষ। তবে তাদের পরীক্ষা যেভাবে সুন্দর এবং ভালোভাবে তারা পরীক্ষা দিতে পারে, সেই পরিবেশটা আমি যেভাবে নিশ্চিত করতে পারি, আমার সর্বোচ্চ সেটা সহযোগিতা থাকবে। আমি সমুদ্রে যত ঢেউ হোক না কেন, আমি কখনো স্কুলের কার্যক্রম ছেড়ে দিয়ে আমি কখনো যাইনি। ঠিকই আমি সেভাবে আগে যেভাবে আমি পরিশ্রম করেছি, কাজ করেছি, মেধা মনন দিয়ে আমি আমার টেকনিক দিয়ে আমি স্কুলের বিভিন্ন সেক্টরে আমি কাজ করেছি, সেভাবে আমি আজকে থেকে ভবিষ্যতে যতদিন আছি ততদিন আমি সততার সাথে, আমি ন্যায়তার সাথে এবং সবার সাথে সহমর্মের সাথে আমি স্কুল চালাবো। এবং স্কুল আর খুলবে না। আগামী 8 এপ্রিল একদিনের জন্য অফিস খুলবে। 10 এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু। এসএসসি পরীক্ষার পরে মূলত স্কুলে ক্লাস হবে। তার আগে আমি সকল শিক্ষকদের সাথে বসে আমি একটা কর্ম পরিকল্পনা করব। এই বছর যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আছে, তারা আসলে বই পেতেও অনেক সময় গিয়েছে। তাদের প্ল্যানটা আমরা ভালোভাবে কিভাবে করতে পারি, তাদের সাথে বসে আমি একটা সুন্দর প্ল্যান করব। এবং যারা প্রাক্তন শিক্ষার্থী স্কুলে বিভিন্ন সময়ে সহযোগিতা করা আসছিল, এখনো করছে, তাদেরও আমি পরামর্শ নিব। যারা স্টেক হোল্ডার অভিভাবক আছে, তাদেরও আমি পরামর্শ নিই। আমি স্কুলটা যেভাবে এটা সবাই জানে, কক্সবাজার জেলা একটা লিডিং একটা প্রতিষ্ঠান, এটা আমরা সেই পর্যায়ে আবার যাবো। স্যার না থাকাতে যে একটা একজন চালক না থাকলে যে একটা গাড়ি বিশৃঙ্খলা হয়, একজন চালকই বুঝতে পারেন যে তার গতিবিধি কিভাবে তার সামনে এগিয়ে যেতে পারবেন। স্যার তো আগে থেকে স্বপদে বহাল ছিলেন, উনি পদত্যাগও করেননি এবং ওনাকে সাসপেন্ড করাও হয় নাই। শুধু আমাদের প্রেক্ষাপট অন্যরকম ছিল, ছাত্ররা তার ভুল বুঝেছিল, যার কারণে উনি স্কুলে আসা তার পক্ষে সম্ভব হয়নি। তো এখন যেভাবে হোক, অনেকের সহযোগিতায়, প্রাক্তন ছাত্র এবং স্কুলের এখন এসএসসি পরীক্ষার্থী ছাত্র এবং আরো অনেকের সহযোগিতায় স্যার আবার স্কুলে আসতে সক্ষম হয়েছেন। সবাই যদি সহযোগিতা করি, তাহলে আমরা আবার স্কুলের যে বিশৃঙ্খলা পরিবেশ সেটা কাটিয়ে উঠতে আমরা সক্ষম হব।